ভাবুন তো, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা যখন মহাশূন্যে বসতি গড়ার স্বপ্ন দেখছি, ঠিক তখনই পৃথিবীর বুকে এমন এক জায়গা আছে যেখানে মানুষ এখনো কাপড়ের ব্যবহারই জানে না। আপনি কি জানেন ৬০,০০০ বছর ধরে সভ্যতার আলো থেকে আড়ালে থাকা এই মানুষগুলো কারা? কেন এরা দ্বীপে কোনো বহিরাগতকে দেখলেই সরাসরি তীর-ধনুক নিয়ে হামলা করে? আজকে আমরা উন্মোচন করব পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন ও বিপজ্জনক জনগোষ্ঠী সেন্টিনেলিস্টদের রহস্য। ভারত মহাসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের এক নির্জন কোণে অবস্থিত নর্থ সেন্টিনেল দ্বীপ। ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে এই দ্বীপটি বহিরাবিশ্ব থেকে একেবারেই আলাদা। এই দ্বীপে প্রায় ৩০ থেকে ৬০,০০০ বছর ধরে বাস করছে সেন্টিনেলিজ উপজাতি। ধারণা করা হয় আফ্রিকা মহাদেশ থেকে আসা প্রথম সারির আদিম মানবজাতির বংশধর এরা। এই সম্প্রদায়ের নারী পুরুষ কেউ পোশাক ব্যবহার করেন না। পোশাক বা সভ্যতার ন্যূনতম ছোঁয়াও এদের কাছে পৌঁছায়নি। ২০১১ সালের ভারতীয় আদমশুমারিতে মাত্র ১৫ জনের কথা উল্লেখ করা হলেও গবেষকদের মতে বর্তমানে এদের সংখ্যা ৪০ থেকে ৪০০ জনের মতো হতে পারে। প্যালিওলিথিক বা প্রাচীন প্রস্তর যুগের মানুষের মতোই সেন্টিনেলিস্টদের প্রধান জীবিকা শিকার ও সংগ্রহ। এরা সমুদ্রের জলে তীর-ধনুক দিয়ে মাছ শিকার করে, বুনো শূকর মারে এবং বন থেকে ফলমূল ও মধু সংগ্রহ করে জীবন ধারণ করে। আজ পর্যন্ত এদের ভাষা, সমাজ ব্যবস্থা বা ইতিহাস সম্পর্কে আধুনিক মানুষ কিছুই জানতে পারেনি, কারণ তাদের ভাষা আশেপাশে কোনো উপজাতির ভাষার সাথেই পুরোপুরি মেলে না। তারা আধুনিক সভ্যতার কাউকেই নিজের সীমানায় ঘেঁষতে দেয় না। বহিরাগতদের প্রতি এদের আক্রমণাত্মক মনোভাবের পেছনে রয়েছে তিক্ত ইতিহাস। ১৮৮০ সালে ব্রিটিশ কর্মকর্তা এম.ভি. পোর্টম্যানের দল সেখান থেকে কয়েকজন আদিবাসীকে তুলে এনে পরীক্ষা চালিয়েছিল। সেই ঘটনার পর থেকেই এদের মনে বহিরাগতদের প্রতি চরম অবিশ্বাস ও ক্ষোভের জন্ম নেয়। ঘটনার ভয়াবহতার কারণে ভারত সরকার বর্তমানে এই দ্বীপে যাতায়াত এবং এর ৩ নটিক্যাল মাইলের মধ্যে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। ভারত সরকার অনেকবার এদের সাথে শান্তিপূর্ণ যোগাযোগের চেষ্টা করলেও প্রতিবারই ব্যর্থ হয়েছে। আধুনিক কোনো সাধারণ রোগও এই আদিবাসীদের পুরো বিলুপ্ত করে দিতে পারে। এই ঝুঁকিতে ভারত সরকার বর্তমানে এদের নিয়ে সব ধরনের গবেষণা বন্ধ রেখেছে। নিজেদের নিভৃত কোণে সভ্যতাকে বুড়ো আঙুল দেখিয়ে আজও নিজেদের আদিম সক্রিয়তা বজায় রেখে বেঁচে আছে এই রহস্যময় জনগোষ্ঠী। একবিংশ শতাব্দীতে এমন আদিম জীবনধারা সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো? আপনি কি মনে করেন ওদের মতো করে ওদের স্বাধীনভাবে বাঁচতে দেওয়া উচিত? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এমনই সব অবিশ্বাস্য ও অজানা রহস্য তথ্য নিয়মিত পেতে 100 প্রাইম চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।